এই এলাকার মধ্যে অর্থ সম্পদ মানে সব দিকেই বেশি ছিল। আমাদের এলাকা যেসব মুসলমান আছিল এরা এদের বাতি কর্ম করে খাসি আর করেছে। কেমন ছিল তারা? মুসলমানেরা না জমিদাররা কেমন ছিল? জমিদারেরা সেরকম বৃহৎ, ওরা পয়সালা লোক ছিল, এদের কাছ থেকে পয়সা লিয়া দীঘাপতি রাজবাড়ির রাজারা এর কাছ থেকে হালাত পর লিয়ে যা চলিছে। মানে ভালো টাকা পয়সা এর ছিল। প্রচুর টাকা ছিল। ব্যবহার কেমন ছিল এদের? এদের ব্যবহার অনেক ভালো, কিন্তু এই এলাকার মুসলমানের লেখাপড়া করতে দেয়নি এরা। লেখাপড়া করতে দেয় না, কারণ ওরা ডাক দিয়েছিল কোনো সালপার লেখাপড়া করতে আসছে, ডাক দিয়ে বলেছে এই ছেলেটা কার না তমকের। পরদিন তাকে ডেকে নিয়ে যাচ্ছে, এসে জিজ্ঞেস করে বসতে দিছে। তখন যখন মুসলমানরা আসছে তখন তো জোতা স্যান্ডেল পায়ে দিয়ে আসতে পারেনি, খালি পায়ে আসা লাগছে, এসে জোরহাত করেছে, ওলাত কাপড় নিয়ে তখন বসতে বসে নিচে বসে থাকছে। তখন বুঝে করি ছেলে কার না তো আমার। তো লেখাপড়া শেখায় কী করবো, অত আমার কাজে তো কাজ কর, কিছু পয়সা পাবো, এবার কাজ কাম করাছে, লেখাপড়া শেখাতে দেয়নি। কারণ লেখাপড়া শিখলে ওরা হয়তো জমি কাগজপাতির বিষয়টা বুঝে যাবে, যে এই জন্য ওরা বুঝতে দেয়নি। আর এরা সুদের উপর টাকা লাগাতো। সুদের প্রতি আপনি হালাত লিছেন, টাকা দিতে পারছেন না, আচ্ছা ঠিক আছে, ওই টাকা চক্র সুদ ধরেছে, সুদের সুদ ধরছে, এরকম হতে হতে লাস্টে কাছে তোর জমি তেলে আমার নামে লিখে দেয়, এইভাবে লিখে তার মানে এটা তো অত্যাচারী হয়ে গেল। এইরকম করেছে এরা।